হ্যাঁ, ইদানিং কিছু শুনছিলাম মহাকাল রেস্টুরেন্টের খাবার খারাপ হয়ে গেছে, ওনাদের ব্যবহার খারাপ। মেয়ে খেলে কিন্তু এটা আমাকে দিত না। দার্জিলিংয়ে আসলে আপনার কিন্তু খিদেটা একটু বেশিই পাবে। হ্যাঁ, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে, তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই জন্য আমি লাঞ্চ করতে চলে এসেছি মহাকাল রেস্টুরেন্টে। একদম অথেন্টিক বাঙালি খাবার এখানে পাওয়াই যাবে, সেটার জন্যই এসেছি। কী কী থাকছে আমার লাঞ্চে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভেতরে যাই। ভেতরে গিয়ে ডাইনিং পুরো ফুল, মেয়েকে বসিয়ে রেখেছি অ্যাজ ইউজুয়াল, আমি যেটা করে থাকি, মেয়েকে বসিয়ে রেখে এসেছি। কম, এবার যাবো ভেতরে। আচ্ছা বলি, এটা কোথায়? ম্যাল রোড থেকে একদম জাস্ট 2 স্টেপ নিচে আসলে যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে সেখানেই রয়েছে মহাকাল রেস্টুরেন্ট। ভেতরে ঢুকে এই হচ্ছে রিসেপশন, আর পুরো ডাইনিং ফুল। ও, তোমার চাউমিন এসে গেছে? ওকে, আমি ডাইনিংয়ে বসে পড়েছি, আমার খাবার দাবার সমস্ত রেডি। এইবার যেটা বলার, এই হচ্ছে দুখানা মেনু কার্ড, মানে কতগুলো মেনু আছে বুঝতে পারছেন। একটুখানি ভিডিওতে আপনারা পজ করে দামগুলো দেখে নেবেন। এপিঠ উপিঠ দুপিঠেই রয়েছে, প্রচুর অপশানস আছে। আমি যেগুলো বলছি সেটা হচ্ছে থালির কথা বলছি। আমরা এসে তো আগেই থালি খোঁজ করেন অনেকে, বা করি। সেখানে ভেজ থালি 120 টাকা, যেখানে থাকবে প্লেন রাইস, প্লেন ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, 2 টাইপের সবজি, চাটনি, টক দই। এটা হচ্ছে ভেজ থালি। এবার আপনি স্পেশাল ভেজ থালি নিতে পারেন 140 টাকা। এগ থালি, স্পেশাল এগ থালি, মানে সব কিছুরই এগ থালি, ফিশ থালি, চিকেন থালি আছে, আবার এগুলোরই সব স্পেশাল আছে। স্পেশাল থালি ওই সবই রেঞ্জ 190, 180, 270। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন। আপনারা একটু প্লিজ পজ করে দেখে নেবেন। এখানেও তাই প্রচুর অপশান আছে। ফিশের মধ্যেও আছে, দেখুন বাটা, পাবদা, পামফ্রেট আর বোয়াল, যে যেটা খেতে চান সেটা এখানে পেয়ে যাবেন। আমি বকতে পারছি না, আমার খুব খিদে পেয়ে গেছে। আর মেয়ে দেখুন ভাত টাত খাবে না, খাচ্ছে হচ্ছে চিকেন চাউমিন। কেমন, মানে ওর বক্তব্য অনুযায়ী চিকেন চাউটা যেমনই হোক না কেন ভালো। চলো, জিরা রাইস নিয়েছি আমি, তার সাথে ডাল। আমি জিজ্ঞেস করলাম এটা কি মুগ ডাল, বলে না মুসুরির ডাল। কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, মানে একটা নিয়ে দুজনে আরামসে খাওয়া যাবে। আমি মহাকালে আগেও খেয়েছি, আমি জানি এখানকার কোয়ান্টিটি খুব ভালো। আর হ্যাঁ, আমার ফেভারিট চাটনি। জানেন আমি চাটনি দিচ্ছি, মানে ভাতের সাথে চাটনি খেতে ভীষণ পছন্দ করি। রুটির সাথে, পরোটার সাথে, আলু পরোটার সাথে। আচার লেবু, এটা মিক্সড পিকেল, ভীষণ ভালো লাগে খেতে। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সমস্তটা রয়েছে। আর বলছিল আলু ভাজা হবে না, বললাম দেখুন না একটু ডালের সাথে যদি আলু ভাজা হয়। মেয়ের মতো আমি একটু আলু ভাজা প্রেমী, ভালো লাগে ডালের সাথে আলু ভাজা খেতে। সেই জন্য 1 প্লেট আলু ভাজাও নিয়ে নিয়েছি। আর সাথে আছে ফুলকপি আলুর তরকারি, আর নিয়েছি চিকেন কষা। সেটা যখন খাবো তখন বলছি, আমি না বলতে পারছি না। লেবু দিতে পারতো, ও আচার দিয়েছে বলে লেবু দেয়। নর্মাল ভাতটা ইচ্ছা করে নিলাম না, আপনারা চাইলে প্লেন রাইসও নিতে পারেন। আমি জিরা রাইস নিলাম। চাল একটু বেশি সরু হলেই আমি খেতে পছন্দ করি আর কি, ভালো লাগে যে কারণে। পারফেক্ট। মানে খুব ঘোরাঘুরির পর যখন মারাত্মক খিদে পেয়ে যায়, আমরা বাঙালিরা এই খাবারটাই চাই। এই চাউমিনটা যে নেওয়া হয়েছে, চিকেন চাউমিনটা, প্রচুর পরিমাণে কিন্তু চিকেন রয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ দেখা যাচ্ছে। হ্যাঁ, ভেজিটেবল যে খুব আছে এরকম নয়, কিন্তু চিকেনের পরিমাণ বেশ ভালো আছে, আর কোয়ান্টিটিও ভালোই দিয়েছে। একজনের জন্য আমি তো একটা খেতে পারবো না, কিন্তু যারা খেতে পারেন না একদম কোয়ান্টিটি ঠিকঠাক। ফুলকপি আলুর তরকারি, এই দেখুন ফুলকপি আলুর সবজি, ফুলকপি অসময়ে ফুলকপি, ফুলকপি আলুগুলো ঝাল আছে। আর আমার জানেন তো একটু এরকম বেশ মাখা মাখা হবে, শুধু ভাত দিয়ে মেখে খাবো, ভীষণ ভালো লাগে। ও ঝাল ঝাল হয়েছে না, মুখটা পুরো ছেড়ে গেল একদম। খেতে হয়েছে না ফুলকপিটা, চরম লাগছে আমার ফুলকপিটা। আমি এক্সপেক্ট করিনি ফুলকপি এই লেভেলের হবে। অ্যাকচুয়ালি এটা ফুলকপির রসা, এটা বলা যেতে পারে। একদম মাখা মাখা আলু ফুলকপি। এবার খাবো চিকেন কষা। দেখুন ওপরটাতে চিজ স্প্রেড করে দিয়েছে,
ডেকোরেশনটা কিন্তু বেশ ভালোই লাগছে, আর মুরগির ঠ্যাংটা বেশ বেরিয়ে রয়েছে, যেটা আমি খাবো। মেয়ে খেলে কিন্তু এটা আমাকে দিত না। তুই ভালো করেছিস এই চাউমিন খেয়ে, আমি কোনো সময় পাই না, না বাড়িতে না রেস্টুরেন্টে। ও চিকেন কষাটা দেখেই তো লোভনীয় লাগছে, লোভনীয়। আর একটা আছে, খাবি? হ্যাঁ আমি জানি ও ঠিক ভাগ বসাবে ডেফিনেটলি। কোনো সময় মানে ও এক এক সময় চায় আর কি একটা মুরগির যদি 4টে লেগ পিস হতো, তাই না? না ওর জন্য জানেন যখন বাড়িতে করে বড় বড় লেগ পিসগুলো নিয়ে আসতে হয়। ওই যাই হোক আমি একটু তাড়াতাড়ি খাচ্ছি, হ্যাঁ লেগ পিসটা একটু খেয়ে দেখি। ভিড়টা দেখুন, ভিড়টা একবার দেখে নিন। আর আমি লেগ পিসটা জাস্ট এরকম করে খাচ্ছি। খাও একটু, খাও একটু, খাও। ভালো রাগ করে না। আগে এক প্যাকেট চকলেট কিনে দেবে, কর্ন চকলেট। অসম্ভব ভালো খেতে হয়েছে, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, এত ভালো হচ্ছে। হ্যাঁ আমি বলছি শুনুন, হ্যাঁ ইদানিং কিছু শুনছিলাম মাকে রেস্টুরেন্টের খাবার খারাপ হয়ে গেছে, ওনাদের ব্যবহার খারাপ। আমি তো এরকম কিছু পেলাম না, আমার দারুণ লেগেছে। চিকেন কষাটা না, আমাকে জিজ্ঞেস করে চিকেন কারি নেবেন না চিকেন কষা, আমি অবভিয়াসলি চিকেন কষা। কষা কষা জিনিস খেতে ইচ্ছে হচ্ছে, বিশ্বাস করুন দারুণ। হ্যাঁ দেবো, একদম কনফার্ম। আমি খাওয়াটা এনজয় করি, খাওয়া দাওয়া করে কমপ্লিট বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার এপি পেজ কংগ্রেস ফলো করার সাথে থাকুন, যারা ইউটিউব থেকে দেখছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার ফিরবো তোমাকে আপনার ভিডিওর সাথে, ততক্ষণ